আপনার ফোন কি প্রায়শই হ্যাং করে বা প্রায়শই গরম হয়ে যায়? তাহলে আপনি আপনার ফোনে জাস্ট এই কয়টা সেটিংস করে রাখেন, দেখবেন আপনার ফোন এখন থেকে আর খুব বেশি হিটও হচ্ছে না, প্লাস হ্যাংও করছে না। কোন ট্রিক্সগুলো কিভাবে করতে হবে চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। নাম্বার 1, আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ আপনাকে খালি করতে হবে, তাহলে আপনার ফোন খুব বেশি হ্যাংও করবে না, গরমও হবে না। এই জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে এসে সার্চ বারে আপনি লিখবেন মেমোরি, যদি মেমোরিতে পেয়ে যান ওকে, আর যদি না পান তাহলে লিখবেন হচ্ছে স্টোরেজ। আমার এটাতে স্টোরেজ রয়েছে, স্টোরেজ লিখলাম, স্টোরেজ আসলো এইখান থেকে। তারপরে দেখেন আবার স্টোরেজে গেলাম, স্টোরেজে আসার পর এখান থেকে ক্লিনের জায়গায় দেখাচ্ছিল যে কত জিবি খালি করতে পারবে সে, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ আগেই খালি করেছি, সেই জন্য আমার এটা এখানে শো করছে না। তখন আপনাদের যেটা খালি করতে হবে আপনারা সেটা খালি করে ফেলবেন। ইন্টারনাল স্টোরেজ অন্তত আমি বলবো 20 থেকে 30% খালি রাখেন, তাহলে আপনার ফোন ফাস্ট হয়ে যাবে, পাশাপাশি আপনার ফোন হ্যাংও করবে না, গরমও হবে না। নাম্বার 2তে বলবো যে আপনার ফোনটা যদি আপনি চান যে গরমও না হোক, পাশাপাশি ফোনটা ফাস্ট থাকুক, তাহলে অবশ্যই আপনার ফোনে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে, অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না সেগুলো আনইনস্টল করে দেবেন। এই জন্য আপনার ফোনের সেটিংসে যাবেন, দেন অ্যাপ বা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন। যাওয়ার পর যেগুলো আপনি ইউজ করেন না সেটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচের দিকে আনইনস্টল অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে ওকে করে দিবেন। জাস্ট আপনার এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে। প্রত্যেকটা অ্যাপস আনইনস্টল হলে অনেক বেশি ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফ্রি হবে। সো আপনার ফোন গরমও হবে না, প্লাস আপনার ফোন হ্যাংও করবে না। নাম্বার 3তে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই যে এখানে আসার পর আপনারা দেখেন আমি যে অ্যাপসগুলো ইউজ করেছি না, সবগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে। সো এইগুলো কিন্তু আমার র্যামের উপর একটা প্রেশার দিচ্ছে। যখন র্যামের উপর অলওয়েজ প্রেশার দিচ্ছে, তখন র্যামে যখন আমি অতিরিক্ত কাজ করতে যাচ্ছি তখন কিন্তু ফোন মাস্ট বি গরম হচ্ছে। সো এই যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো আছে, এই যে দেখেন কী পরিমাণ অ্যাপস, আপনারা এই অ্যাপসগুলো কাজ করা শেষে বন্ধ করে দিবেন। এই যে নিচের দিকে ক্লোজ অল আছে, এখানে দিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে না আমি একটা একটা করে বন্ধ করব, ঠিক আছে, ধরেন আপনি এখানে 2টা অ্যাপস একসাথে হচ্ছে ধরেন রান করেছেন বা 4টা রান করেছেন, এভাবে ম্যানুয়ালি আপনি একটা করে সোয়াপ করে করে বন্ধ করে দিতে পারেন। এইগুলো যদি বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনার ফোন ফাস্ট হবে, প্লাস গরমও হবে না। নাম্বার 4, বাড়ি অ্যাপ বা গেম একই সাথে প্লে করবেন না। দেখা গেল যে আপনার ফোনে ইউটিউব, ফেসবুক বা এই ধরনের বাড়ি যে অ্যাপগুলো আছে সেগুলো চালাচ্ছেন, পাশাপাশি আপনি গেমিংও করছেন। আপনার যদি মনে হয় যে না আমি গেমিং করব, তাহলে সব অ্যাপগুলো বন্ধ করে দিয়ে আপনি শুধু গেমিং করেন, তাহলে আপনার ফোন খুব বেশি গরমও হবে না, প্লাস হ্যাং করার সম্ভাবনাও কমে যাবে। নাম্বার 5, যদি ফোনটাকে ভালো রাখতে চান তাহলে ফোন চার্জে দেওয়ার সময় মাস্ট বি আপনার ফোনটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যখন আপনি ফোনটাকে চার্জ করেন তখন কিন্তু ফোনটা ওভার হিট হয়। এই অবস্থায় আপনি অবশ্যই চেষ্টা করবেন ফোনটা ব্যবহার না করতে। নাম্বার 6, অনেকে আছে যারা গ্রামে বসবাস করে বা এমন জায়গায় বসবাস করে যেখানে মোবাইলের নেটওয়ার্ক দুর্বল। সো দুর্বল নেটওয়ার্কে যদি আপনি সবসময় আপনার ফোনের ডাটা ইউজ করতে চান, তখন কিন্তু ফোনটা অনেক বেশি গরম হবে, পাশাপাশি ব্যাটারিও কিন্তু অনেক বেশি ড্রেন হবে, ব্যাটারিও কিন্তু অনেক বেশি ক্ষতি হবে। সো এই অবস্থায় আমি আপনাদেরকে বলবো যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তাহলে আপনারা অবশ্যই ডাটাটা অফ রাখবেন, তাহলে আপনার ফোনটা ভালো থাকবে, হ্যাংও করবে না, প্লাস গরমও হবে না। নাম্বার 7-এ বলবো যে আপনার ফোনটাকে মাস্ট বি সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট অবশ্যই দিতে হবে। দেখবেন কিছুদিন পর পর একটা নোটিফিকেশন আসে যে আপনার সিস্টেম আপডেট এসেছে বা সফটওয়্যার আপডেট এসেছে, সো আপনি এটাকে আপডেট করেন। সো আপনি আপডেটটা করে নেবেন। আচ্ছা, আপডেটটা অনেক সময় আপনি যখন নর্মালি করেন না তখন আপনি ম্যানুয়ালিও করতে পারেন, ফোনের সেটিংসে চলে যাবেন। ওকে, আমি সেটিংসে গেলাম, সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে অ্যাবাউট ফোন বা মাই ফোন যাই থাকুক ওইখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে যাবেন, তারপর আপনি সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট পাবেন, সেটাকে আপনি জাস্ট হচ্ছে আপডেট করে নেবেন। অনেক সময় ফোনে অনেক ধরনের ভাগ থাকে, যার কারণে কিন্তু ফোন অনেক বেশি হিট হয়, অনেক সময় হ্যাং করে। সো এই আপডেটের মাধ্যমে কিন্তু কোম্পানি সেগুলোকে ফিক্স করে দেয়। সো ফোনটাকে ভালো রাখতে চাইলে মাস্ট বি সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করে নেবেন। নাম্বার 8-এ বলবো যদি আপনার ফোনটা অনেক বেশি পুরনো হয়ে যায় বা র্যাম রম অনেক বেশি কম থাকে, তাহলে অবশ্যই আপনি ফোনের যে ভারী অ্যাপসগুলো আছে যেমন ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, এই ধরনের অ্যাপসের লাইট ভার্সনগুলো আপনারা ইউজ করতে পারেন, তাতে আপনার ফোনটা ভালো থাকবে, অর্থাৎ গরমও হবে না, হ্যাংও করবে না।
নাম্বার 9, আমি অনেককেই দেখেছি যে তারা তাদের ফোনে লাইভ অয়েল পেপার দিয়ে রাখে, বাট ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, তারপরেও লাইভ অয়েল পেপার দিয়ে রাখে, ভালো লাগে, কিন্তু সে জানে না যে এইটাই তার ফোনকে স্লো করে দিচ্ছে, এইটাই তার ফোনকে আসলে হ্যাং করাচ্ছে বারবার, এইটাই হচ্ছে তার ফোনের ব্যাটারিওকে ড্যামেজ করে দিচ্ছে। সো আপনারা যদি চান যে আপনার ফোনটা ফাস্ট চলুক বা ভালো চলুক, তাহলে অবশ্যই আপনি লাইভ অয়েল পেপারটা বন্ধ রাখবেন। নাম্বার 10-এ বলবো যে আপনার ফোনটাকে আপনি অন্তত সপ্তাহে একদিন হলেও ফোনটাকে বন্ধ করে আবার নতুন করে চালু করেন, অর্থাৎ ফোনটার রিস্টার্ট করেন। রিস্টার্ট করলে হবে কি, আপনার ফোনে যে অতিরিক্ত যে ডাটাগুলো জমেছে, অপ্রয়োজনীয় যে ডাটাগুলো জমেছে, সেগুলো কিন্তু চলে যাবে, আপনার র্যাম বা রম দুইটা থেকেই চলে যাবে, যার ফলে আবার ফোনটা নতুন করে চালু করলে ফোনটা কিন্তু ফাস্টেই থাকবে। নাম্বার 11-এ আপনি একটা কাজ করবেন, তাহলে আপনার ফোন খুব বেশি গরম হবে না। সেটা হচ্ছে আপনার ফোনে অটো ব্রাইটনেসটা চালু রাখবেন। যখন আপনি আপনার ফোনে বেশি ব্রাইটনেস দিয়ে রাখেন, তখন কিন্তু ফোন কিছুটা হিট হয়। সো এই ক্ষেত্রে আপনার অটো ব্রাইটনেস দিয়ে রাখবেন। যখন আপনার ফোনটা যে এনভায়রনমেন্টে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সেখানে যতটুকু আসলে ব্রাইটনেস দরকার হচ্ছে ততটুকুই কিন্তু ফোন সেট করে দিচ্ছে। এতে আপনার ব্যাটারি সেভ হচ্ছে, পাশাপাশি আপনার ফোনটা কিন্তু গরমও হচ্ছে না। সো গাইস, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যদি এইগুলো আপনারা ঠিকঠাক মতো মেনে চলতে পারেন, তাহলে আপনার ফোন অনেক দিনের পুরনো হয়ে গেলেও কিন্তু আপনি আরও দীর্ঘ সময় পর্যন্ত ফোনটাকে ফাস্ট রেখে চালাতে পারবেন। ফোন খুব বেশি গরমও হবে না, প্লাস হ্যাংও করবে না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরও 10 জনের উপকার হয়। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আপনাদের কাছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।